সর্বপ্রথম আমি বাংলাদেশ বাংলাদেশ থেকে দুবাই থেকে সাউথ আফ্রিকা থেকে লেসোথো করে একটা দেশ আছে, লেসোথো থেকে বর্ডার ক্রস করে আমি সাউথ আফ্রিকা ঢুকছি। ঢুকার পরে ঢুকার 1 থেকে 1.5 বছর পরে আমি এই আপনার ভাবির সাথে রিলেশনশিপ হয়েছে। আমরা একটু রাখি সোহাগ ভাই, আপনি এই যে প্রথম দুবাই গিয়েছেন, মানে সেখানে কতদিন ছিলেন? মানে আমরা আপনার পুরো গল্পটা, মানে আপনার লাইফে তো অনেক স্ট্রাগল করেছেন, ওখান থেকে কষ্ট করেছেন, বা কিভাবে আপনার আজকের এই সফলতা, আমরা সেই গল্পটা শুনতে চাচ্ছি। আচ্ছা, না আমার উদ্দেশ্য ছিল সাউথ আফ্রিকা যাওয়ার। তো তখন বাংলাদেশ থেকে ডাইরেক্ট বাংলাদেশের আর সাউথ আফ্রিকার তেমন বেশি যোগাযোগ নাই, এই কারণে ডাইরেক্ট বিমান যাওয়া যায় না। তারপরে অন্যান্য দেশ পাড়ি দিই, তারপরে সাউথ আফ্রিকা গেছি। আপনার এই দুবাইতে 1 দিন ছিলাম এরই, আর সাউথ আফ্রিকা জোহানেসবার্গ আপনার 6 ঘন্টা ছিলাম। জোহানেসবার্গ থেকে লেসোথো ওই দেশের মধ্যে আপনার 1 দিন ছিলাম এরই। তারপরে দুবাই 1 ঘন্টা ছিলেন, মানে এয়ারপোর্টে ছিলেন? হ্যাঁ, 6 ঘন্টা। 6 ঘন্টা, সরি। হ্যাঁ, 6 ঘন্টা ছিলাম। ওখান থেকে সাউথ আফ্রিকা জোহানেসবার্গ গেছি। যাওয়ার পরে মানে সিস্টেম নাই ওখানে ডাইরেক্ট সাউথ আফ্রিকা ঢুকার। আচ্ছা, ওখান থেকে আবার লেসোথো করি একটা দেশ পাশে, সাউথ আফ্রিকার পাশে এক দেশে গেছি। দেশে যাওয়ার পরে বর্ডার ক্রসিং হই সাউথ আফ্রিকা ঢুকছি। আচ্ছা, তারপর ঢুকছি। হ্যাঁ, ঢুকার পরে চাকরি করছি। হ্যাঁ, গিয়ে চাকরি পাইছি বলতে চাকরি আমার ওই যে জহির ভাই, জাহাঙ্গীর ভাই করে উনারা আছে, উনাদের মাধ্যমে গেছি। যাওয়ার পরে উনারে আমাকে জবটা দিছে এরই। হ্যাঁ, চাকরি করছি। ওখানে বেশিরভাগ মানুষে ব্যবসা বাণিজ্য, মানে এই যে মুদির দোকান, কসমেটিক, এই সেই মিলাই ভ্যারাইটিস দোকান, ওখানে ওসব দোকানে চাকরি করছি 6 মাস। 6 মাস চাকরি করার পরে নিজে একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান করছি, ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি। দেওয়ার পরে ওই যেখানে ব্যবসাটা দিছি ঠিক ওই হাই স্কুলের সামনেরই। মানে আপনি 6 মাস একটি দোকানে চাকরি করেছেন? হ্যাঁ। আপনার টার্গেট ছিল যে আপনি নিজেই বিজনেস করবেন, ব্যবসা? হ্যাঁ। আচ্ছা, তো সেই টার্গেট আপনি পৌঁছে গেছেন নাকি? তারপরে পৌঁছে গেছি নিজে ব্যবসা। হ্যাঁ, 6 মাস চাকরি করার পরে নিজেই ব্যবসা বাণিজ্য দিছি। মানে হ্যাঁ, আফ্রিকাতে দিছি। দেওয়ার পরে ওই যেখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান ওখানে হাই স্কুল ছিল, মানে দোকানের সামনে রোড ছিল, হাই স্কুল ছিল সামনে। তারপরে আপনার ভাবির সাথে দেখা হয়েছে, আমার কথাবার্তা হয়েছে, রিলেশনশিপ হয়েছে। ছিল সেটা কি ভাবি কি মানে আপনার ওই হাই স্কুলে আসা যাওয়া করতো? হ্যাঁ, আসা যাওয়া করতো। মানে আপনার কাস্টমার ছিল? হ্যাঁ, কাস্টমার ছিল। হ্যাঁ, কাস্টমার ছিল। আচ্ছা, খুব ইন্টারেস্টিং বিষয়টা, আপনার দোকানের কাস্টমার ছিলেন। আচ্ছা, কাস্টমার, তারপরের ঘটনা, কাস্টমার ছিল, আসা যাওয়া করতো, ভালো লাগা থেকেই তো ভালোবাসা। হ্যাঁ, রিলেশনশিপ হয়েছে দুজনের মাধ্যমে। তারপরে একটু সোহাগ ভাই, অনেকে বলছে আমরা হয়তো বেশি কথা বলে ফেলছি, আমরা একটু দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করছি। যখন ভাবি আপনার দোকানে আসছে, যে ফার্স্ট টাইম যখন এসেছে, তখনই কি আপনার ভালো লেগেছে, নাকি আস্তে আস্তে তার সময় লেগেছে, বা কিভাবে আপনাদের মানে রিলেশনটা শুরু? হ্যাঁ, ওখানে আসা যাওয়া করতো, মানে দোকানের কাস্টমার হিসাবে কিছু কিনতো। আচ্ছা, তারপরে এইভাবে প্রায় 1 মাসের মতো, 1 মাস পরে আমাদের রিলেশনশিপ হয়েছে। মানে 1 মাসের ভিতরে শুধু আপনার মানে এজ এ কাস্টমার ছিলেন? হ্যাঁ, মানে শুধু কাস্টমার ছিলেন। এরপরে মানে আপনার রিলেশনশিপের মানে প্রস্তাবটা কার পক্ষ থেকে এসেছে? প্রস্তাবটা আমি হয়তো বা তাকাই থাকতাম, হেও তাকাই থাকতো। আচ্ছা, অনেক দিন হয়েছে তো, মানে পুরাপুরি ক্লিয়ার নাই। যাক, হেরও ভাল লাগতো, আমারও ভাল লাগতো। আচ্ছা, তারপরে আমাদের ভিতরে রিলেশন ছিল অনেক দিন যাবত। ঠিক আছে, বেশি না, 3 মাস 4 মাস ছিল। তারপরে আমি অফার দিছি এরই যে আমরা বিয়ে শাদী করবো। তারপরে বলছে আমার বাবার সাথে, আমার বাবার সাথে কথা বলেন। তারপরে আমি গেছি, যাই হের বাবার সাথে কথা বলছি।
পুরাটাই মানে তার ফাদারের উপরে ডিপেন্ড? হ্যাঁ হ্যাঁ, পুরাটাই ফাদারের উপরে ডিপেন্ড। তারপরে আমি লুকালুকি না করি, সরাসরি গেছি, যাই বলছি যে আগে ফ্যামিলিরে অফার দেই, যদি না হয় তাহলে অন্য প্রোগ্রামও ঢুকবো। তারপরে ওনার বাবা নর্মাল হয়েছে, মানে কিছুটা রাজি ছিল। রাজি হওয়ার পর থেকে আসা যাওয়া করতাম। এই হের বাবার কাছে বলার 1 মাস পরেই আমরা বিয়ে করছি। মানে মানে পরিবারের সম্মতিতে বিয়েটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ actually, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পরিবারের তারপরে সম্মতি। সেখানে মানে এখানে যে আপনার বাবা মা তাদের কি কোনো অনুমতি? হ্যাঁ, না আমি বলছি আমার বাবারে যে ওখানকার সিস্টেম, ওখানে হ্যাঁ। থাকতে হলে কিবা আমি লাইভ গড়ামু। তারপরে বলছে ওখানে সিস্টেম তুই ভালো জানোস, তোর যা ভাল লাগে বাবা তাই কর। আমার ওনার কোনো ছিল না, অবজেকশন ছিল না, কারণ এখান থেকে ওখানে তো অনেক দূর, ওখানের কালচার আর কিবা কোনো কিছু হে জানে না, এই কারণে আমার উপরে ডিপেন্ড করে দিছে সম্পূর্ণ কিছু। আচ্ছা, তাহলে আপনি তার মানে বাবাকে প্রস্তাব দেওয়ার 1 মাস পরে পারিবারিক সম্মতিতে বিয়ে করেছেন। হ্যাঁ, এরপরে আপনারা কি আলাদা বাসা নিয়ে কন্টিনিউ মানে থাকা শুরু করেছেন নাকি? না, আমার ওখানে বাসা আছে, তা আমার বাসায় থাকতো, হের বাপের বাড়ির বাসাও থাকতো। আচ্ছা আচ্ছা, দুই জায়গায়। দুনো জায়গায় কোনো কমপ্লেন ছিল না। আচ্ছা, থাকলো সমস্যা ছিল না, কিংবা আমার এখানে সবসময় থাকলো ওটা নিয়ে কমপ্লেন ছিল না। তবে আমার শ্বশুর আমারে অনেকটা হেল্প করছে, ঠিক আছে। আমার ওখানে তো হইলো আপনার রিক্স, সাউথ আফ্রিকা ক্রাইম হয় বেশি, তো এই দেখা গেছে আমার কোনো সমস্যা কোনো কিছু হইলে আমারে বলছে যে তুই শুধু একটা ফোন দিস, বাকিটা আমি দেখবো। তো উনার মোটামুটি আমাদের দেশের গ্রামের মেম্বার আছে না, মেম্বারের মতো ওই রকম এরই ক্ষমতা এরই, মানে কেউ ডিস্টার্ব করলে কোনো কিছু করলে উনারে জানাইলে উনার সমাধান করতো। আর মানে উনারে মোটামুটি মানুষে ভয় পাইতো, আমার লগে কালোরা মানে ফাইটিং করতো না এরই। মানে আপনি ওখানে যে ওই দিক থেকে হতো বা মানে আপনার শ্বশুরের কারণে কেউ আপনাকে কোনো কিছু বলার সাহস পেত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনারা একসাথে থাকুন। আপনার এই যে আপনার 2টা বেবি দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে প্রথম বেবিটার বয়স কত? এটার বয়স 7.5 বছর। 7.5 বছর। আচ্ছা, প্রথম বেবি কি আপনার সাউথ আফ্রিকায় জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, দোনোটাই। দুটোটাই? হ্যাঁ, দোনোটাই। আচ্ছা, তারপরে মানে এখন তাহলে আপনার বিয়ের বয়স হয়েছে কত? আমি বিয়ে করছি 2011-তে। 2011 সালে বিয়ে? হ্যাঁ, 11 সালে বিয়ে করছি। এই বেবি হয়েছে আপনার 13 জুলাই 2013 সালে হয়েছে, 13 জুলাই। মানে 13 জুলাইতে আপনার প্রথম বেবি সাউথ আফ্রিকায়। আচ্ছা আচ্ছা, আপনি একজন বাঙালি, তো মানে ভাবিত হলো আফ্রিকান, সাউথ আফ্রিকান। তো সেই ক্ষেত্রে আপনার সাথে যেমন আমাদের বাঙালির যে কালচার বা ওখানে কি অ্যাডজাস্ট হতে কি কোনো সমস্যা হয়েছে প্রথমে? অ্যাডজাস্ট হইতে ওখানকার কালচার একটু ভিন্ন। আচ্ছা, একটু হালকা ভিন্ন। আর আমি যখন ওর সাথে রিলেশনশিপ ছিল, আমার সাথে যখন রিলেশনশিপ ছিল, আমি যে বাবা বলতাম ওই বাবাই ঠিক মানি নিত, মানে যে বাবা বুঝাইতাম ওই বাবা আমার কথা শুনতো, ঝামেলা করতো না। এই কারণে সমস্যা হয় না আমাদের লাইফে। মানে আপনার মানে আমি কোনটা বলেছি যে আপনার দেখা গেছে এখানে ভাষা ধরুন দেখা গেছে আপনি বাঙালি বা সে আফ্রিকান, মানে আপনাদের প্রথম কি মিশতে বা কোনো ওই ধরনের সমস্যা হয়েছে কিনা বা কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমি এই বিষয়টা জানতে চাচ্ছি। না, ওর সাথে যখন আমার সর্বপ্রথম সম্পর্ক হয়েছে, কথাবার্তা হয়েছে, অ্যাফেয়ার হয়েছে, এটার ভিতরে আমি বলছি যে তুমি যদি আমার সাথে ঠিকঠাক মতো আমাদের কালচারে চলো, আমাদের নামাজ পড়তে হবে ঠিকমতো, আবার রীতিমতো হবে, সব কিছু করতে হইব। যদি এই ধরনের ভাবায় চলতে চাও তাহলে তোমার আমি লাইফ পার্টনার হিসাবে গড়ে তুলবো। তারপরে হে রাজি হয়েছে যে আপনি যে বাবা বলবেন সেভাবে হবে। আচ্ছা, একটা জিনিস আমি জানতে চাচ্ছি, আমরা তো বাঙালি, মানে বাঙালি খাবার দাবার খাই, হ্যাঁ, এই ভাবির কি বাঙালি খাবার দাবার বা আপনি সেই বিষয়টা তারা কি ধরনের মানে ওনারা ওনাদের খানা আগে খাইতো, আমাদের খানা খাইতো না। আমি যখন বিয়ে করছি এরপর থেকে বাঙালি খানা এই পর্যন্ত খায়, পাক শাকও শিখছে।
পাক শাক করতে পারে, বাংলা পাক শাক রান্না কার কাছ থেকে রান্না শিখছে? রান্না বাঙালি রান্নাটা? রান্না আমি সর্বপ্রথম দেখাই দিছি এই যে আমাদের এই স্পাইসি ময় মশলা এইভাবে করতে হইব, এইভাবে আমি সর্বপ্রথম দেখাই দিছি, তারপরে আমারে ফলো করছে, কইরা এই রান্না বান্না মানে করছে। আপনি বাঙালি রান্না কিভাবে করতে হয় মানে আপনি আমি ভাবিকে এটা সব লিঙ্ক কিছু দিয়েছি। শিখিয়েছেন। হ্যাঁ মানে আপনি ভাবিকে আপনার মতন করে গড়ে তুলছেন নাকি? হ্যাঁ আমার মতো করে তুলছি। মানে এতটা সে আপনাকে কতটা বেশি ভালোবাসার পরে একটা মেয়ে এতটা স্যাক্রিফাইস করে আপনি বলুন তো? কতটা ভালোবাসার, আসলে ভালোবাসা তো অন্যরকম রূপ, যার কোনো তুলনা নাই। ভালোবাসার টানেই তো কোটি কোটি মাইল দূর থেকে নিজের দেশ ছাইরা চলে আইছে আমাদের দেশে, এক বছর প্রায় এক আচ্ছা বছরের শোক ভাই, মতো। আমি আপনার সাথে কথা বলবো, আমরা একটু ভাবির সাথে একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ সমস্যা নাই, হ্যাঁ, কথা বলেন। একটু ভাবিকে একটু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি আপনি সর্বপ্রথম বলছি যে আপনি বাংলা কথা কিভাবে শিখেছেন? আমি ল্যাঙ্গুয়েজ শিখাইছি, মানে বাংলা আমি শিখাইছি ভাইয়া, আমি শিখছি। শিখছি, আমি শিখছি। শিখছেন মানে নিজের এটা কি ইচ্ছা। আপনার সম্মানিত দর্শক শ্রোতা হয়তো ভাবি এখনো মানে সেইভাবে বাংলাটা ক্লিয়ার বলতে পারে না। যদি আমরা প্রশ্ন করি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, যদি কোনো কিছু মিস্টেক হয় সেটা তার পাশে যে সোহাগ ভাই আছে, সোহাগ ভাই তাকে সহযোগিতা করছে। কারণ একজন আপনারা তো বলেন হাজার হাজার কোটি কোটি মাইল ফাড়ি দিয়ে যে ভালোবাসার টানে, যেটাকে এপার ওপার ভালোবাসা বলে, একজন বাঙালির সাথে একজন আফ্রিকান নারীর যে রিলেশনটা, সেই বিষয়টা আমরা তুলে ধরতে যাচ্ছি। হয়তো সে সেইভাবে বাংলা বলতে পারে না, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি তার সাথে কথা বলার জন্য। ভাবি আপনার সাথে প্রথম কিভাবে রিলেশন হয়েছে? He asks about first time, how can you want to see me? সন্ধ্যার সময় আমি স্কুলে আসছিল, হাই স্কুলে আসছিল, আমি দোকানে গেছে, সব সময় সোহাগ আমার দেখছি, আচ্ছা এমন করছে এই হলো হারা দিন আমার সুখ, হারা দিন দেখো কা কি হয়েছে। আবার সোহাগ কইছে, এক মাস পরে সোহাগ কইছে আমার কাছে, কইছে আমি তোমাকে ভালোবাসি। আমি কইছে শুধু আমি তোমাকে ভালোবাসি, আমার মার কাছে যাইম, আমার বার কাছে যাইম, এই দিন কথা কয়, সমস্যা নাই। বলছে রে যে আমি তোমারে ভালোবাসি, বিয়ে করবো, আমার দেশে তোমারে নিয়ে যাবো, এটাই। মানে সে ভাবি মানে সে প্রস্তাব দিয়েছে যে তার পরিবার মানে ফ্যামিলির কাছে গিয়ে মানে বিষয়টা বলার জন্য। আচ্ছা তারপরে কতদিনে আপনাদের এই রিলেশন ছিল বা কি? তারপরে সোহাগ গেছে আমার বার কাছে, মার কাছে গেছে। হ্যাঁ। সোহাগ বলছে আমি তোর মেয়ের কাছে বিয়ে করব। তারপরে আমার বা কইছে আচ্ছা সমস্যা নাই, আমি আর সোহাগ বিয়া করছে, এই তো। হাউ টু বাংলা স্পিকিং? মানে English. ইংলিশ, ইংলিশ, He asks about, you can explain English. Talk ইংলিশ, ওকে। first time. First time Sohag go, I was high school, and then Sohag go I go Sohag shop, and then Sohag always he look at my face. My think is what happened? Why this guy all the time look at my face? Yeah. I was big shy. My think is what happened? This guy all the time look at my face, and then Sohag 1 month late he tell me he love me, and then I tell Sohag if you love me you can go to my mother and my father. And you can tell them, you say you love me, and then Sohag go to my mother and my father, and then Sohag tell my mother and my father he want to marry me. And then my mother and my father say, okay, no problem. And then me and Sohag get it married. আচ্ছা সোহাগ ভাই, ভাবি কি বলেছে ধরেন আমাদের সম্মানিত যারা দর্শক শ্রোতা আছেন তাদের মানে কি বলেছেন আপনি একটু যদি বাংলাতে বিষয়টা ক্লিয়ার করেন। না, বলছে যে সর্বপ্রথম ওই যে আমার দোকানও কেনাকাটা করতে আসতো, আমি তাকাই থাকতাম, তারপরে হে বলল যে এই ছেলে আমার দিকে তাকায় রয়েছে গা, তারপরে আমি বলতাম যে তোরে আমার ভাল লাগে, তোরে ভালোবাসি, ঠিক আছে। তারপরে এইভাবে 1 মাস সময় চলে গেছে, তারপরে আমাদের রিলেশনশিপ হয়েছে। হওয়ার পরে আমি কইলাম যে তোরে বিয়ে করবো, তারপরে কইছে যে আমার মা আছে, বাপ আছে, ওনাদের সাথে কথা বল। তারপর আমি ওনাদের সাথে কথা বলছি, কথা বলার পরে ওনারা রাজি ছিল, তারপরে বিয়ে। আচ্ছা
তারপরে বাঙালি খাবারটা কিভাবে, রান্নাটা কিভাবে শিখিয়েছেন সেটা একটু ভাবির মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি। সোহাগ শিখাইছে বাংলা মানে রান্না। কিভাবে প্রথম শুরুটা বা প্রথম কি রান্না হয়েছে সেটা কি মনে আছে, যে প্রথম মুরগা আর ভাত এই How দিন can we make it? He said, আপনি ইংলিশে বলেন, অসুবিধা নাই। no, how can he asks about how can you make it cooking Bangla food? I cut it onion and then I put it spicy and I put oil and then after then I put chicken inside and then and then I make it hot after 2 minutes or 3 minutes I put some water and add and then cooking হইব। মানে বলছে এরই যে সর্বপ্রথম ওই রান্না করতে হলে পেঁয়াজ কাটতে হয়, তারপর পাতিলেরে গরম করে ওই তেল ঢালতে হয়, তারপরে অনিয়ন মানে পেঁয়াজ দিতে হয়, দেওয়ার পরে ওই অনিয়নটা যখন একটু ব্রাউন হয়, ব্রাউন কালার হয়, কালো হয়, তখন স্পাইসিগুলা দেয়, মানে ময় মশলাগুলা দেয়, দেওয়ার পরে ওই মাংস দেয়, দিয়ে রাখে হওয়া পর্যন্ত, এটা বলছে। আচ্ছা ভাবি, আরেকটা জিনিস জানতে চাই, আপনি তো ধরেন আমাদের বাঙালি যে রান্নাটা আছে সেটা শিখেছেন বা আগ্রহের সাথে, এবং সেটা খাওয়া দাওয়া অলরেডি শুরু করেছেন তখন থেকে, কিন্তু সোহাগ ভাই যে আপনাদের যে কালচারের খাবার দাবার কি সে কি খেয়েছে বা আপনি কি তাকে খাওয়াইতে পারছেন? He asks about your people are cooking, how can cooking, what kind of food you give me, I eating. Yeah, I give Shohag eating. I give Shohag eating. মাঝে মাঝে তো টেস্টও করতে হয় সব খানায়, ঠিক আছে, কি হয়েছে হয়তোবা হেগোটা একটু সাদা কালার, আমগোটা হয়েছে এই হলুদ টলুদ লই, এই কালারের ডিফারেন্সেরই ডিফারেন্স। হ্যাঁ, মশলা খায় না, স্পাইসি দি রান্না করে এরই, মনে করেন 18-20 ডিফারেন্স, এটা সমস্যা নাই, খিদা লাগলে খিদার টানে তো খাওয়া যায়। আচ্ছা, আপনারা তো 2011 সালে বিয়ে করেছেন, হ্যাঁ, এরপর থেকে মানে বসো বাবা, সুন্দর মতো বসো। আফ্রিকায় ছিলেন, বাংলাদেশে এসেছেন কতদিন হলো? হ্যাঁ, আমি বাংলা 2015-তে অ্যাপ্লাই করছি, কাগজপত্র নিয়ে আমি কাগজ পাইছি, কাগজ পাওয়ার পরে আমি ট্রাই করে আমি দেশে আইসা 3 মাস থাইকা আবার চলে গেছি, এটা 2015-তে, না 16-তে, তারপরে তো 19-এ আমরা দেশে আইছি এরই। আচ্ছা, আমি ভাবির কাছে আরেকটা প্রশ্ন হলো যে আপনারা ওখানে যে আপনাকে শুরু থেকে যে ভালোবাসাটা দেখিয়েছে, মানে আফ্রিকা প্লাস বাংলাদেশ দুই জায়গায় কি সেই আপনার সেই প্রথম যে ভালোবাসাটা ছিল এখন পর্যন্ত কি সেটা আছে নাকি কোনো কিছু কমে গেছে? আছে, কমে না, আছে। আচ্ছা, আমরা একটু ভাঙ্গা সুন্দর ভাষায় বাংলা শুনতে চাচ্ছি, যে আপনি ওখানে যখন ফার্স্ট টাইম সংসার করেছেন, যখন তখনকার লাইফটা মানে কীভাবে এনজয় করেছেন আর কি, সেই বিষয়গুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন, কারণ হঠাৎ করে একটা বাঙালি ছেলেদের সাথে অন্য একটা কালচারের ছেলেদের সাথে আপনি এসে মিশেছেন, বা বিষয়গুলো কীভাবে আপনার কাছে কেমন লাগছে পর, সেই বিষয়গুলো যদি একটু আমাদেরকে বলেন। মানে He asks about first time you and me relationship, after then married, that time you and my relationship, that time go how, time is going how. Can I explain? Time was going nice, no problem. Happiness. Yeah, happiness. Was very happiness. Even now, we are still happy, me and my husband. No problem. No problem. Yeah. আচ্ছা, তো এই যে বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে? এখন তো আমরা এতক্ষণ আফ্রিকার গল্প শুনেছি, এখন বাংলাদেশের আপনাদের দেশ বা আমাদের দেশ, এখন এই দেশে আপনার কেমন লাগছে? ভালো লাগছে ভাইয়া, এই দেশে ভালো লাগছে। মানে সেটা কোন দিক দিয়ে আপনাদের দেশে আর এই দেশের ভিতরে ডিফারেন্ট কি, মানে আলাদা কি বুঝতেছেন আপনি? He asks about South Africa cultural and Bangladesh cultural is difference. ডিফারেন্স? Difference. Huh, Yeah, different. Difference. So you come Bangladesh, how you feel? Anything problem? What else? No, I don't have any problem. Everything is fine. Bangladesh cultural is fine. You No feel problem. nice. I feel nice. বাংলাদেশটাকে আপনি খুব ভালোবেসে ফেলছেন, বাংলাদেশের কালচারটাকে? Yeah, খুব ভালোবাসি। Yeah, খুব মানে ভালোবাসি। কি দেখে সেটা কি সোহাগ ভাইয়ের প্রেমে পড়ে না বাংলাদেশের প্রতিটা মানুষের প্রেমে পড়ে?
মানুষে প্রেম করে। আপনি যখন এখানে ফার্স্ট টাইম এসেছেন তখন এলাকার মানুষ বা সবাই আপনার দিকে আপনাকে তো দেখার জন্য এসেছে। হ্যাঁ, অনেকে আইছে, অনেকে দেখতে আইছে, বহুত মানুষ। হ্যাঁ, সেই সময়কার প্রথমকার সিচুয়েশনটা যদি একটু শেয়ার করেন, মানে ফার্স্ট টাইম বাংলাদেশের সিচুয়েশনটা একটু যদি আমাদেরকে শেয়ার করেন। যাও ঘরে যাও, হ্যাঁ। ঘরে যাও। সুন্দর It was মতো। too difficult. Like there was too much people come and check me. I think is what happened. Why a lot of people come and check me? Like it was too difficult. I don't understand even how to talk Bangla. Even people don't understand how to talk English. I gonna talk to who? It was very difficult for me. But now it's easy. I don't have any problem. মানে হে বলতেছে সর্বপ্রথম যখন আইছে অনেক মানুষ, বহুত মানুষ আইছে, দেখতে আইছে, তো হের কাছে লজ্জা লাগছে, কথাবার্তা জানে না, কি কমু, কি বাবা মেহমানদেরকে সমাধান করমু, এসব কিছু এরই একটু আনইজি ফিল করছে। এখন এগুলা ইজি হয়ে গেছে, কারণ মোটামুটি বাংলা ভাষা বলতে পারে। আচ্ছা, আমরা এখন কি আপনি কি পুরোপুরি বাঙালি যে রান্নাটা আছে এটা কি করতে পারেন? Fare bhaiya. হ্যাঁ, Fare. আর এই যে এখন ক্লিয়ার হয়ে গেছে, 1 বছরের মতো দেশে, ক্লিয়ার হইব না? প্রতিদিন পাকশাক করলে তো অবশ্যই ক্লিয়ার হইব, এখন সমস্যা হয় না। মানে আপনার এই যে এখন একদম গ্রামের পরিবেশ, সেখানে ধরেন যেহেতু একদম ভিলেজ, রাস্তাঘাট বা মানে সংকট বা যে অবস্থা দেখা যাচ্ছে, মানে আপনি তো ওখান থেকে এসে মানে এই জিনিসগুলা কি আপনার ভালো লাগছে, এই যে ন্যাচারাল যেই যা কিছু আছে? হি টেল অ্যাবাউট সাউথ আফ্রিকা ইজ ডিফারেন্স, বাংলাদেশ ইজ ডিফারেন্ট, বাংলাদেশ ডোন্ট হ্যাভ লাইক ফরেস্ট, no, South Africa don't have like forest, and then river and this tree, what he asks about that. So Yes. you have problem? No, or I don't no have any problem bhaiya. I don't have কোনো any সমস্যা problem. হয় না এসব কালচারে থাকতে। আচ্ছা, ঠিক আছে। আপনি এই যে এখন কি যে বললেন যে প্রথম বিয়ের সময় নামাজের কথা বলছিল, নামাজ পড়া বা সেই জিনিসগুলো কিভাবে শিখেছেন একটু যদি বলেন। আমি মাদ্রাসা গেছে না ভাইয়া, সাউথ আফ্রিকা আমি মাদ্রাসা গেছে, আমি সব শিখাইছি এগুলো। আচ্ছা, শোক ভাই। হ্যাঁ, মানে বলছে যে সাউথ আফ্রিকা হে মাদ্রাসায় ছিল, 2.5 থেকে 3 বছর মাদ্রাসায় ছিল, মাদ্রাসায় ছিল 2.5 থেকে 3 বছর, এই কারণে সব কিছু শিখছে, নামাজ কালাম সবই পারে, সমস্যা হয় সেটা না। কি আপনার আগ্রহে থেকে তাকে মাদ্রাসায় পাঠানো হয়েছে? না, হেরও আগ্রহ ছিল। আচ্ছা, মানে তার ইয়ে থেকে মাদ্রাসাতে। হ্যাঁ, হের আগ্রহ না থাকলে কি জোর করি 3 বছর রাখা যায়? তো আমাদের সূরা টুরা বা একটা যদি মানে আমাদেরকে একটু শুনাইতেন ভাবি। হ্যাঁ, যে কোনো সূরা ফাতিহা বা যে কোনো। আচ্ছা, হ্যাঁ, সূরা ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লিহি রাব্বিল কাওলাহা ইন্না শানিয়াকা হুয়াল আবতার কফুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ আলাম ইউলাদ আলাম ইয়াকুল লাহু কুফুয়াল আহাদ। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝলেন আমার একজন বোন তার যে 3টা সূরা বলছে রে। হ্যাঁ, যে সুন্দর দেশ বা যে পার একটা দেশ নিজের মাতৃভূমি ছেড়ে ভালোবাসার টানে চলে এসেছেন বাংলাদেশে। আচ্ছা, আপনারা কি শোক ভাই এখন কি আবার আফ্রিকা যাচ্ছেন বা এরকম? হ্যাঁ, আমরা তো আইসি 10 মাসের ছুটি নিয়ে, 10 মাস ওভার হয়ে গেছে অলরেডি, 12 মাস 1 বছর চলে। আশা করি ফ্লাইট স্টার্ট হলে আমরা চলে যাই হয়তো 6 মাস, 1 বছর কিংবা 2 বছর থাইকে আবার আসবো। আচ্ছা, ভাবির কাছে আরেকটা, ভাবি আপনার কাছে কি আফ্রিকা ভালো লাগে না বাংলাদেশ ভালো লাগে? লাস্ট কোশ্চেন। বাংলাদেশ ভালো লাগে। কেন বাংলাদেশ ভালো লাগে? এই দেশ হইছে আমার স্বামীর দেশ, এলাই ভালো লাগে। আমি সমস্যা হয় না। স্বামীর কারণে ভালো লাগে নাকি এখানকার পরিবেশ, এখানকার মানুষগুলো, বা আপনাদের দেশে তো বললেন যে আফ্রিকা অনেক বড় বড় ক্রাইম হয়, কিন্তু আমাদের দেশে সেই তুলনায় অনেকটা কম, মানে সেই হিসাবটা কি আপনি কিভাবে দেখছেন? তুমি না আছো?
মানে দুজনে স্বামীর লাগে আবার মানুষের লাগে দেশের লাগে সব কিছু ভালো লাগে, সমস্যা নাই ভাই। মানে 1 বছরে আমাদের দেশের মানুষগুলা সবার প্রেমে পড়ে গেছে। হ আচ্ছা আচ্ছা সোহাগ ভাই, হ্যাঁ ভাই, তো আমি তো আপনার ভিডিও সর্বপ্রথম করেছি তাই না? সুন্দর মতো বল। এখন হ্যাঁ হ্যাঁ, আপনার ভিডিওতে অজস্র কমেন্ট এসেছে, ভাবি যেই সূরাটা পাঠ করেছে হ্যাঁ। সূরাটা শুদ্ধ হয়নি। তো সেটা আমিও জানি এবং আপনি একজন পূর্ণ বাঙালি হিসাবে সেটা আপনিও জানেন। তো আপনি কি কখনো চেষ্টা করেছিলেন ভাবিকে এই সূরা কারাতগুলো পুরোপুরি একজন ভালো আলেমের কাছে বা একজন মহিলা এই কোরআনে হাফেজের কাছে নিয়ে তাকে শুদ্ধ করানোর? না আমি তো ওখানে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, হয়তো বা 15 দিনে 20 দিনে কিংবা 10 দিনে একদিন সময় দেই। যখন মাদ্রাসায় ছিল হে তো মাদ্রাসায় ছিল, আর তাছাড়া যখন আমার বাসায় ছিল ওখানে আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। এখানে আমার বাসা থেকে আমার দোকান প্রায় 70 কিলো দূরে, তো আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়েই বেশিরভাগই ব্যস্ত থাকি, খুব কম সময় দেই। যদি ওইরকম সময় হইতো যে না নিজে বৈশা বৈশা পাঠ করামু শিখামু, তাহলে হয়তো বা একটু শুদ্ধ হইতো কিবা একটু হইতো, বুঝছেন? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখলেন মতো বসা। আচ্ছা সোহাগ ভাই, তো আমার ভিডিওর মাধ্যমে কমেন্টে আমাকে অনেকে বলেছে যে ভাবি অ্যাকচুয়ালি আফ্রিকান না, ফিলিপিনি, কারণ আফ্রিকার কন্যারা এত সুন্দর হতে পারে না, হ্যাঁ, মূলত ফিলিপিনি। আসলে মূল রহস্যটা কি যদি একটু পূর্ণ ব্যাখ্যা দিয়ে বলে দিতেন তাহলে হয়তো আমাদের এই অনুষ্ঠানটি যেই দর্শকরা দেখতো তারা হয়তো তারা বুঝতে পারতো। হ্যাঁ। যদি একটু আপনি খোলামেলা বলতে আপনার পারতেন। আমার দর্শকেরা বলছে ফিলিপাইনি, আসলে ফিলিপাইনি কেমন আমি কখনো ওখানে যাই না, দেখি না। তবে আপনার ভাবি অরিজিনালি সাউথ আফ্রিকান, ফিলিপাইনি না, ঠিক আছে? যে সাউথ আফ্রিকান ফিলিপাইনি না। আচ্ছা আচ্ছা, তো আপনার ভাবির হ্যাঁ, বাবা তবে আপনার ভাবির দাদা পূর্বের এরই দাদার দাদা হেরা ইন্ডিয়ান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হেরা ইন্ডিয়ান। হের আব্বার জন্ম হয়েছে সাউথ আফ্রিকা, হের জন্ম হয়েছে সাউথ আফ্রিকা, হের আম্মার জন্ম হয়েছে সাউথ আফ্রিকান, এমনি পূর্বের সূত্র ওনারা ইন্ডিয়ান। আচ্ছা আচ্ছা, তো ভাবি আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখে নিয়মিত, হ্যাঁ, আপনার জন্য এবং সোহাগ ভাইয়ের জন্য এবং আপনার দুটি সন্তানের জন্য তারা অলওয়েজ দোয়া করে যাচ্ছে আপনাদের সুখে শান্তিতে যে আপনারা থাকতে পারেন, বসবাস করতে পারেন, সেজন্য তারা আপনাদের জন্য দোয়া করতেছে। তো আমাদের এই দর্শকগুলোর জন্য আপনার পক্ষ থেকে কি বলার আছে? He asks about lot of people watch our video. Lot of people comment our video, so you can talk that people are, you can talk something. I like to thank all of them who want watch our video. In Allah's name, I tell Allah to bless them, all of them. God bless them. Thank you very much. হে বলল যে দেখার জন্য আপনার দর্শকেরা দেখার জন্য সবাইরে ধন্যবাদ, ঠিক আছে? সবাইরে দোয়া রইল, এটা বলছে। আচ্ছা আচ্ছা, তো আরেকটা প্রশ্ন আমার অনেকে জানতে চেয়েছে, ভাবির পুরা ফ্যামিলিটাকে আমরা যেহেতু তুলে ধরার জন্য অনুরোধ জানিয়েছি, তো এখন কি সেটা আমাদের পক্ষে সম্ভব না? আমিও সেটা বলে দিয়েছি। তো যদি ভাবির বাবা মা এবং ভাই বোন তাদের যদি কোনো ফটো থাকে, ফটো দিলে আমরা এই ভিডিওর মাধ্যমে তাদেরকে তুলে ধরতে পারবো। তো ভাবিরা কয় ভাই কয় বোন যদি একটু বলতেন। ওনারা সহ 4 বোন 2 ভাই। হ্যাঁ হ্যাঁ, আর ওনারা ওখানে চাকরি করে, সবাই ওখানে চাকরি করে, আচ্ছা আচ্ছা, ওখানে আছে সবাই।
তবে আসবে হয়তোবা আমার শ্বশুর আসার সম্ভাবনা আছে আগামী বছর কিংবা 1 বছর কিংবা 2 বছর পর দেশে আসবে, ঘুরতে আসবে এরই টুরিস্ট। মানে বাংলাদেশে ঘুরতে আসবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে। তো ভাবিরা 4 বোন, 4 বোনের মধ্যে ভাবি কয় নাম্বার? Last number. লাস্ট একবারে সবার ছোট। সবার ছোট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবার তাদের কি ছোট। বিয়ে ওই যে শাদী কি photo। ওখানেই হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সবাই ওখানেই করছে, শুধু মানে বাহিরের মধ্যে আমি বাইরে খালি আপনি শুধু। হ্যাঁ বাংলাদেশের, আর হ্যাঁ সবাই আফ্রিকার সিটিজেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাই আরেকটা প্রশ্ন citizen। করেছে, আপনার 2টি সন্তান যে ওই দেশে জন্মগ্রহণ করেছে, তারা কি ওই দেশের সিটিজেন হতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে হয়েছে, ওই দেশের ওখানকার সিটিজেন। এবং কি মনি আমার ওয়াইফ মানে সারা জীবনকার ভিসা পাইছে। সারা জীবনকার হ্যাঁ, ভিসা সারা পেয়েছে? জীবন আসা যাওয়া করতে পারবো। আচ্ছা, আর আমারও হবে একটু সময় লাগবে, আমার বাংলাদেশি পাসপোর্ট, তবে সময় লাগবে আরও 2-3 বছর পরে আমি মানে ওখানকার রিয়েল আইডি পাবো। আচ্ছা। তারপর আইডির পরেই পাসপোর্ট, ওই পাসপোর্টের উপরে ভিসা পড়লে আজীবন আসা যাওয়া করতে পারে। এখনও আমার ভিসার মেয়াদ পাই 2 বছর 3 বছর, ওটা দিয়ে চলি, সমস্যা হয় না। তো ঠিক আছে সোহাগ ভাই, ভাবি যদি বাংলাদেশে কি থাকতে চায় পার্মানেন্টলি, না ওখানে আবার চলে যাবে, না আসা যাওয়ার মধ্যে থাকবে, একটু যদি ভাবির মুখ থেকে বাংলায় আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতো। He asks about you want to stay here or go, or you can go come back, what. I go and come back. মানে বলছে যে আসা যাওয়ার মধ্যে থাকবো। আসা যাওয়ার মধ্যে থাকবে, হ্যাঁ, মানে হ্যাঁ। পার্মানেন্টলি থাকবে না? আসা যাওয়ার মধ্যে থাকবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা আমাদের এই প্রতিবেদনটি দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।